আসসালামু আলাইকুম। নকশা থেকে জমি মাপি ২ নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে প্লটটি পরিমাপ করব সেই নকশার পরিচিতি সম্পর্কে এটি বলে নিই। এর জেলা ঢাকা, উপজেলা সাভার, মৌজা নহিটি, জেএল নম্বর ১ এবং সিট নম্বর হচ্ছে ২। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এর স্কেল হচ্ছে ৩২ ইঞ্চি সমান ১ মাইল। এখন এই নকশাকে যদি আমরা ৩৩০ ফিট সমান ১ মাইল স্কেল দিয়ে মাপি, এই স্কেলের এক ঘরের মান হবে ৫ ফিট। এই নকশার এইদিকে আছে ১৫৯৬ যে প্লট নাম্বারটা আছে, এই প্লট নাম্বার এর টিতে মোট কি পরিমাণ শতক আছে সেটি আজকে দেখব। এই প্লটটি নকশাতে যেভাবে আঁকা আছে ঠিক ওইভাবে খাতার মধ্যে আমরা আর্ট করে নেব। তো আর্ট করার আগে এখানে লিখে নিতে হবে স্কেল। খাতার মধ্যে লিখতে হবে স্কেল সমান ৩২ ইঞ্চি ইকুয়াল ১ মাইল। এর মৌজা হইতেছে নৈহাটি। সবকিছু তথ্য খাতার উপরে লিখতে হবে। নৈহাটি, দাগ নাম্বার হইতেছে ১৫৯৬, সিট নাম্বার হইতেছে ১ নং। দাগ নাম্বারটা লিখি ১৫৯৬। নকশাতে জমিটি ঠিক এইভাবে আর্ট করা আছে। আর এইখানে একটু বাঁকা আছে, এটা আমরা সোজা করে নেবো, সমস্যা নাই। তো প্রথমে আমরা সোজা করব, আর বাঁকা যেখানে আছে ওই বাঁকা টুকটার আলাদা পরিমাপ করব পরে। এখন আপাতত এই এতটুকু যে আছে এর ভিতরে আমরা কাজ করব। তাহলে এখানে আমি যে কালিটা করব এটা হচ্ছে এখান থেকে এই যে অতিভুজের মানটা আছে এটা নেব, আর এখান থেকে এই যে অতিভুজ হলো একটা, এটার মান নেব। তাহলে এখানে আমার একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ এবং তিনটা ত্রিভুজে চলে যাবে। আর এখানে একটা ছোট ত্রিভুজ হয়েছে, এটা হচ্ছে আমার ৪ নম্বর ত্রিভুজ। এই ৪ নম্বর ত্রিভুজটা আমি আলাদা এক জায়গায় লিখবো। এই যে এটা হচ্ছে আমার ৪ নম্বর ত্রিভুজ, এই হচ্ছে আমার ৪ নম্বর ত্রিভুজ। তাহলে এই ১৫৯৬ প্লট নাম্বারটি ৪টা ত্রিভুজে বিভক্ত হলো, আর এটার নাম হচ্ছে কালি। এখন 330 ফিট স্কেল দিয়ে এর প্রত্যেকটা বাহুর মান এখানে নিয়ে নেব। এদিকের বাহুর মান হইতেছে ৫৮ ঘর। এখানে আমি আপাতত নোট করে লিখি, এরপরে এখানে মান পূরণ দিয়ে আমরা এখানে লিখবো। এখানে ঘরগুলোকে সিলেক্ট করি, এটা হচ্ছে ৫৮ ঘর। এরপর এখান থেকে আমি এখানে একটা কোণাতে মাপ নিয়েছিলাম, এখানে আছে ৬০ ঘর। আমার এই কোণের থেকে ডায়াগোনাল করেছিলাম, সেই ডায়াগোনাল অনুযায়ী এখানে আমার আসতেছে ৬০ ঘর। এখন কিন্তু পিটে নেই নাই, পিটে আমরা পরে নেব। এখন আপাতত ঘরগুলো এখানে লিখতেছি। এখান থেকে আমরা পেলাম ৪৬ ঘর। এখানে আসছে আমার ৪৬ ঘর। ৪৬, প্রত্যেকটা বাহুর মান আলাদা আলাদা করে বের করে নিতে হবে। এখানে আছে একেবারে ৫০ ঘর, ৫০ ঘর। আর বাকি রয়েছে আমার এদিকে একটা, এদিকে একটা। এখানে ঘর আছে ২০-২১ ঘর, ঠিক আছে ২১ ঘর। আর এইদিকে আছে আমার ২২ ঘর, ২২ ঘর। আর এই ছোট্ট এক জায়গায় ত্রিভুজ আছে, এই জায়গার মানটা এখন আমার নিতে হবে। এদিকে আছে ৩৮ ঘর, এদিকে আছে ৩৮ ঘর। এখন স্কেলের মানে স্কেল দিয়ে মান বের করা শেষ। এখন মানগুলা ক্যালকুলেটরের সাহায্যে এখানে লিখে দেব। যেহেতু আমরা জানি যে ৩২ ইঞ্চি সমান ১ মাইল স্কেলের কোনো নকশা হলে সেখানে ফিট স্কেলে প্রতি এক ঘরের মান হবে ৫। তাহলে এখন ৫৮ ঘর পূরণ ৫, ৫৮ পূরণ ৫ দিলে এখানে আমরা পাই ২৯০ ফিট। এখানে আমরা লিখবো ২৯০ ফিট। ঠিক আছে ২২ ঘর, এই ২২ ঘরে পূরণ দিলে হবে ১১০ ফিট। এর হচ্ছে ৬০ ঘর, তাহলে এদিকে পাইতেছি ৩০০ ফিট। এদিকে হলো ২১ ঘর, তাহলে পাবো ১০৫ ফিট। এই ডায়াগোনালে আছে ৪৬ ঘর, তাহলে আমরা এখানে পাইতেছি ২৩০ ফিট। এইদিকে যে বাহুটা আছে সেটার মান হচ্ছে ৩৮ ঘর, অর্থাৎ ১৯০ ফিট। কারেন্সি সূত্রে ম্যানুয়ালি করবো না, ওই অ্যাপসের সাহায্যে করবো যে এখানে ঠিক কত শতাংশ জমি আছে। পরবর্তী বুঝে আছে ২৯০, ১১০, ৩০০। এই ৩০০ আবার নিচেরটা আছে ৩০০, ২৩০, ২৫০, ২৩০ আবার নিচেরটাতে আছে, আবার লাগতো ২৩০, ১০৫, ১৯০। আচ্ছা, মোট বর্গ ফুট হইতেছে ৫৩,৮৫৭ বর্গ ফুট। ৫৩,৮৫৭.০৬ বর্গ ফুট। এক্ষেত্রে যদি আমরা ৪৩৫.৬ দ্বারা ভাগ দিয়ে দিই ১২৩.২৩.৬৪ শতক। তো এইভাবেই আপনারা নকশা থেকে কালি করবেন এবং কালি থেকে হিসাব করে জমি পরিমাণ বের করবেন। ধন্যবাদ সকলকে।